আসসালামু আলাইকুম এভরিওয়ান, এইচএসসি ফাইনাল রিভিউ সিরিজে স্বাগতম। এই প্রশ্নটা একটু দেখি। এখানে বলা আছে 6 ওহম রোধের মধ্যে কারেন্ট হিসাব করার জন্য। তাহলে আমরা দেখি 10 ভোল্ট থেকে যে কারেন্টটা উৎপন্ন হচ্ছিল আই, সেটাকে যদি আই নাম দিই, আর সেই কারেন্টটাই আবার 6-4 শাখার মধ্যে এবং 4 ওহম শাখার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। 6 আর 4 দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেটাকে যদি I1 নাম দিই, আমরা জানি যেহেতু শ্রেণীতে আছে সেক্ষেত্রে 6 আর 4-এর কারেন্টটা সমান হবে, আর I2 হচ্ছে যে 4 ওহমের যেটা আছে সেটা। তাহলে এখানে দুইটা বিন্দুতে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 6 আর 4 ওহমের মধ্যে যে কারেন্টটা যাচ্ছিলো সেইটার ভোল্টেজ যদি আমরা V1 ধরি, আর এই যে দুই বিন্দু যেখানের মধ্যে কারেন্ট আসলে ভাগ হচ্ছিল আর যেখানে কারেন্টটা যুক্ত হচ্ছিল সেটার ভোল্টেজ যদি V ধরি, দুইটাই সমান হবে। কেননা কারণ তারা সমান্তরাল সংযোগে আছে। সেক্ষেত্রে আমরা তুল্যরোধ হিসাব করি। তুল্যরোধ 6, 4 এবং অপর 4 যেটা সমান্তরালে আছে এবং বাকি 3টা 2 শ্রেণীতে আছে, সেক্ষেত্রে আমাদের তুল্যরোধ হবে 8.85 ওহম। তাহলে এখন আমরা কারেন্ট হিসাব করি পুরো বর্তনীর জন্য। V/R সূত্র দিয়ে V হবে 10 ভোল্ট আর R হবে 8.85। তাহলে আমাদের আসতেছে 1.13, এত ওহম আমাদের কারেন্ট আসছে। এটাই মূলত I1 এবং I2-তে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা দেখি এখন আমাদের I1টা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা ওই একদম প্রথম লাইনে যে সূত্রটা লিখছিলাম, যে ফর্মুলাটা লিখছিলাম সেটাকে ইউজ করব। তাহলে V1 হবে কার জন্য, 6 এবং 4-এর জন্য। সেক্ষেত্রে আমাদের V = IR ফর্মুলাটা ইউজ করব। I এর ক্ষেত্রে I1 লিখব, R এর ক্ষেত্রে R' লিখব, অর্থাৎ 6 আর 4-এর যে তুলনা, এবং ভি এর ক্ষেত্রে লিখব যে বিন্দুতে ভাগ হয়েছে এবং যে বিন্দুতে যুক্ত হয়েছে তার মাঝখানে যে ভোল্টেজটা, অর্থাৎ IR সূত্রটাই হবে। এক্ষেত্রে পুরো বর্তনীর I ইউজ করব এবং আর হবে কি 6, 4 এবং যেই 4টা সমান্তরাল আছে তার তুল্যরোধ, যেটাকে আমরা R" লিখতেছি। এখন I1 সমান কি আসতেছে, I1 সমান তাহলে আসতেছে IR" ডিভাইড বাই R', যেগুলো আমরা মানগুলো বসাই 1.13 এবং R" এর মান 6, 4 এবং 4 যেটা সমান্তরাল আছে তাদের তুলরোধ হবে 2.85, আর R' জন্য শুধুমাত্র 6 আর 4-এর তুলরোধ, অর্থাৎ শ্রেণীতে আছে তাই 10। আনসার আসবে 0.322।